4 জুলাই শাহবাগে আন্দোলনের মোড় ঘোরানোর পরের দিন ছিল শুক্রবার 5 জুলাই 2024। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই ধারণা করেছিলেন আন্দোলনের গতি হয়তো কিছুটা কমে আসবে, কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টো চিত্র। ছুটির দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নেন, বিক্ষোভ মিছিল করেন এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। এতে স্পষ্ট হয়ে ওঠে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন আর শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে একটি দেশব্যাপী আন্দোলনে রূপ নিচ্ছে। শুক্রবার রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল বের করেন এবং সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন। 5 জুলাইয়ের কর্মসূচির অন্যতম তাৎপর্য ছিল আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা। আগের দিনের শাহবাগের অবরোধের পর আন্দোলনকারীরা দেখতে চেয়েছিলেন যে তাদের কর্মসূচি কোনো একদিনের ক্ষোভ প্রকাশ নয়, বরং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান একটি সংগঠিত আন্দোলন। আন্দোলনের সমন্বয়কারীরা আগেই ঘোষণা দিয়েছিলেন, আদালতের সিদ্ধান্তে হতাশ হলেও তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর বাইরেও একই দাবিতে বিক্ষোভ হওয়ায় আন্দোলনটি একটি জাতীয় আন্দোলনে রূপ নিতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শহরের কর্মসূচির ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও শক্তিশালী হয় এবং আন্দোলনের প্রতি জনসমর্থনও বাড়তে থাকে। যদিও 5 জুলাই বড় ধরনের সংঘর্ষ বা সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে কম ছিল, তবুও এই দিনটি ছিল আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আন্দোলনকারীরা প্রমাণ করেন যে ছুটির দিন, প্রশাসনিক চাপ কিংবা অনিশ্চয়তা কোনোটি তাদের কর্মসূচি থামাতে পারেনি। ধারাবাহিক উপস্থিতি, আন্দোলনের সাংগঠনিক সক্ষমতা এবং অংশগ্রহণকারীদের দৃঢ় অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে। ফলে 5 জুলাই 2024 বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে এমন একটি দিন যেদিন ছুটির দিনেও আন্দোলনের গতি থামেনি, বরং রাজধানী থেকে বিভাগীয় শহর এবং জেলা পর্যায় পর্যন্ত কর্মসূচির বিস্তার প্রমাণ করে শিক্ষার্থীদের দাবি একটি সর্বজনীন আলোচনার বিষয় হয়ে উঠেছে। পরবর্তী সপ্তাহে আন্দোলন যে আরও তীব্র রূপ নেবে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছিল এই দিনের ঘটনা প্রবাহেই। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।